আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও ভালো আছি। তো দেখতে দেখতে অনেক কয়টাই রোজা চলে গেল। তো কার রোজা কেমন কাটছে অবশ্যই জানাতে ভুলবেন না। জানালে আমার অনেক ভালো লাগবে। তো এই তো সকালবেলা উঠে আগে আমি বিছানাটা গুছগাছ করে এখন ফার্নিচারগুলা মুছে নিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তো চাইলেই পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনি যদি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ছেলেকে নাস্তা খাওয়িয়ে রুম টুম সব পরিষ্কার করে নামাজ কালাম পড়ে এখন সেহরির জন্য রান্না করতে চলে আসলাম। তো আজকে ইফতারিতে কোনো ভাজা পোড়া বানাবো না, ফল টল কেটে ইফতারি করে নেব। প্রত্যেক দিনই ভাজা পোড়া খেতে ভালো লাগে না, আর গ্যাসের অনেক সমস্যা হয়। তো এই তো এখানে আমি মুরগি রান্না করব লাউ দিয়ে। তো মুরগি রান্না করতে যে যে মশলা লাগে সব দিয়ে দিলাম। দিয়ে এখন তেলে একটু মরিচ, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, আদা রসুন, তেজপাতা, দালচিনি, এলাচ সব কিছুই দিয়ে এটা একটু তেলে ভেজে নিলাম। তো ওই তেলে ভাজা মশলার ভিতরে আমি এই মুরগির মাংসটা দিয়ে দিলাম। দিয়ে ওই মশলাতে একটু ভেজে নেব। তো এই তো দেখেন ভাজতে একটু পানি উঠে গেছে। তো এই পানি দিয়েই আমি মুরগিটা ভালো করে কষিয়ে নেব। তো মুরগিটা ভালোভাবে কষিয়ে নেব, তারপরে আমি এখানে লাউ দিব। লাউটা একদম যেহেতু কচি আছে এই কারণে একটু পরে দিলাম। তো দিয়ে তো এখন আমি এটা লাউ দিয়েও ভালোভাবে কষিয়ে নেব। তো চাইলে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অসম্ভব মজা। আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি। তো একদিন ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো এই তো দেখেন লাউটা দুইটা নাড়াচাড়া দেওয়ার পরেই কেমন গলে গেছে। তো এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ঢেকে দেব, দিয়ে পরে আমি নামিয়ে নেব। এই তো দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। তো এই তো এখন রাতের খাবারটা আমি খেয়ে নেই, তার সাথে ভিডিওটাও শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।